এই যে পার্সোনালিটি, এই যে বোল্ডনেস, এই যে স্ট্রেট কথা বলা, আই এম লাইকিং ইউ মোর অ্যান্ড মোর। আর ট্রেনটা যেভাবে ছুটছে মনে হয় আর বেশি দিন লাগবে না, আমি প্রেমে পড়ে যাব। আপনি খুব কনফিউজড, তাই না? মানে অনেক বোঝায় শোনায় তুমি ববিরে সেটে নিয়ে আসছো, অনেক ভালো কাজ হচ্ছে, থ্যাংক ইউ। আর দ্বিতীয় কথা, হাউ ডেয়ার ইউ, তোমার সঙ্গে আমার কি কথা হয়েছে? হ্যাঁ, কি কথা হয়েছিল? ববিরে তুমি সেটে নিয়ে আসবা, আমি অ্যাকশন আর কাট ছাড়া কিছু বলবো না, তুমি সব কিছু সামাল দিবা। যদি তুমি সব কিছু সত্যি সত্যি সামাল দিতা, তাহলে ববি কেন আমার সঙ্গে পাটি ফেলে বসে কথা বলার সুযোগ পাই? আমি একটা কথা বলি, আমরা টিভি সিটার দায়িত্ব অমিতাভকে দিই, ও বানায় দেখ। 11th আওয়ারে এসে অমিতাভ কি টাইম ম্যানেজ করতে পারবে? আমরা যদি একটু বেশি টাকা পয়সা খরচ করি, ওর অন্য জায়গায় কাজ থাকলে পার্টি ফাঁসায় দিয়ে আমাদেরটা করে দিল, বলবো? দেখো, কথা বলে দেখো, ও যদি করতে পারে ভালো। আই ক্যানট টেক এনি মোর। তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। বাসে যাবো, আমার ভালো লাগছে না, মাথা ধরে গেছে। চলো তোমাকে পৌঁছা দিই। না না, আমি যেতে পারবো, তুমি কাজ করো। ভাইয়া, আজকে আমার খুব ভালো লাগতেছে, খুব হালকা লাগতেছে নিজেকে। তুমি তুমি আমাকে ট্রাস্ট করতেছো, আমার উপর ডিপেন্ড করতেছো, আই ফিল ভেরি গুড। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের সবার উপরই ডিপেন্ড করতে চাই, তোমাদের সবাইকে বিলিভ করতে চাই। অ্যাপারেন্টলি আমাকে দেখে খুব একজন শক্ত মনের মানুষ মনে হয় না? খুবই ক্লান্ত আগের মানুষ, খুবই ক্লান্ত। আমি সমস্ত কিছুর দায়িত্ব তোমাদের উপরে ছেড়ে দিয়ে একটু বিশ্রাম করতে চাই। অনেক দিন তো একা একা সমস্ত কিছু সামলালাম, আর পারছি না। আরে অনেক প্লেজেন্ট সারপ্রাইজ দীপা, তুমি এখানে এই অ্যাপার্টমেন্টে? ওয়াও, হ্যাঁ প্লিজ। আপনি এত অবাক হলেন কেন? অবাক হবো না কেন? আপনি তো গতকালকে আমাকে বললেন উপরে ওঠার সিঁড়িটা পিক করতে রাজীব ভাইয়ের সাথে বেশি বেশি সময় কাটাইতে। তুমি যে এই লেভেলের ইন্টেলিজেন্ট সেটা তো বুঝি নাই। আমি ভাবছিলাম তুমি একটা একটা করে ধাপ উপরে উঠবা, তুমি দেখি জাম্প করে 3-4টা করে সিঁড়ি উপরে উঠতেছো। গ্রেট, কিপ ইট আপ। তা রাজীবের সাথে আমার একটা কাজ ছিল, আছে না? আচ্ছা ভালো কথা, তুমি মনে হয় রাজীবের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলা, আমি এসে খামাকে ডিস্টার্ব করলাম। বেটার তুমি টাইম কাটাও, কাজ শেষ হলে আমাকে একটা ফোন দিয়ে আমি তখন চলে আসবো, ঠিক আছে? আমি তো রাজীব ভাইয়ের সাথে কোনো কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলাম না। তাহলে রাজীব ভাইয়ের বেডরুম ভেতর থেকে লক করা, উনি ওনার গার্লফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে বেডরুমের ভেতরে। অ্যান্ড আই গেস ওনার গার্লফ্রেন্ড আপনার বোন তানিয়া। আর ইউ শিওর? আই এম শিওর। আপনি বরং একটা কাজ করেন, ওনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা শেষ হলে পর আসতে পারেন, অথবা এখানে ওয়েট করতে পারেন। আপ টু ইউ। দীপা, জিনিসটা খুব অকওয়ার্ড না আমার জন্য? মানে আমার বোন ভেতরে রুম ডেট করতেছে আর আমি বাইরে বসে ওয়েট করব, এটা কীভাবে সম্ভব? আর আমাদের দুজনের দেখা হয়ে গেলে। দেখেন, আপনাকে তো টুডে অর টুমরো এই সিচুয়েশনটা ফেস করতেই হইতো না?
So face it today, and I guess you are not coward. I wanted to say you are not coward. শোনেন, আপনি এখানে ঠান্ডা হয়ে বসেন, আমি দেখি আপনার জন্য চা কফি কিছু ব্যবস্থা করা যায়। লাল হয়ে গেছে। আচ্ছা, এটা কোনো কথা? মেয়েটা যদি তাকে কি করে দেবো? কোন মেয়েটা? আরে দীপা। ও ওই ছেমরি, খুব ভালো হবে। পাটুল একটা ব্যাচেলার বসে ফাঁকা বাসায় এসে বসে আছে, যাও তো না। তুমি এক কাজ করো না, তুমি এই অবস্থায় ওর সামনে একটু ঘুরে আসো, খুব ভালো হবে সত্যি। ও জানতে পারবে তোমার গার্লফ্রেন্ড আছে, তুমি এঙ্গেজ। অনেক মজা। শোনো, যাও তুমি একটু দেখো কে বেল দিছিল, কেউ আসছে কিনা। আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। উঠতেছি, যাও। ভাইয়া তুমি রাজীব, তোমার কাছে একজন আসছে। কে? ভাইয়া আরে শাফকাত ভাই, কেমন আছেন? আজকে সকালেই আসলাম। ও থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি তো এখন নিশ্চয়ই উচ্চ স্বরে শুরু করবেন, তো করেন। তানি একটু বাইরে যা প্লিজ। ঝগড়াটা দাঁড়িয়ে করবেন না বসে করবেন? রাজীব ভাই, এক ভুল কি মানুষ বারবার করে বলেন তো? হ্যাঁ মানতেছি আমার একবার ভুল হয়েছে, আমি আই ওয়াজ সো রুড টু ইউ, কারণ আমি তো একটা ভুল করে ফেলছি ভাই, এই ভুল কি বারবার করবো? প্লিজ। আজব আর কি, মানে আপনার বোনের ফ্ল্যাটে আমি গেছি, এটা আপনি শুনছেন, তাতেই যে পরিমাণ রিয়াক্ট করছেন। আজকে আমার ফ্ল্যাটে আপনার বোনরে নিজের চোখে দেখে ফেলছেন, আমি তো ভাবতেছি আপনি ফাটাই ফেলবেন। না রে ভাই, আচ্ছা আমি কি তখন জানতাম যে ওর সাথে আপনার অ্যাফেয়ার চলতেছে? আপনিই বলেন। পরে জানছি যে আমার বোনের সাথে আপনার অ্যাফেয়ার, আমি তো ভাবছিলাম যে দ্যাট ওয়াজ ওয়ান নাইট স্ট্যান্ড অনলি, দ্যাটস ওয়াই আই রিঅ্যাক্টেড। বাট পরে তো জানলাম আপনার সাথে খুব ডিপলি অ্যাফেয়ার চলতেছে। আর সবচেয়ে বড় কথা, আমার ফ্যামিলির সাথে তো আপনার ফ্যামিলির কথাও হয়েছে, বিয়ে ঠিক হয়েছে আপনাদের। বড় ভাই রাজি, আমার ফ্যামিলির সবাই রাজি, ইভেন মি অলসো। আর সবচেয়ে বড় কথা, এন্ড অফ দ্য ডে ভাই তো ঘুরে ভাইয়ের কাছে আসবে নাকি? ভাই আপনার ধান্দাটা কি বলেন তো? এই যে আপনিও না ভাই, সবসময় খালি নেগেটিভ জিনিস চিন্তা করেন। ফুল হাতে নিয়ে আসলাম আপনার সাথে দেখা করতে, আপনার হাল হকিকত জানতে, আর আপনি আমার এরকম ধান্দা রাখি না, মানে যে হারে মাখন ঢালতেছেন, মানে নিশ্চয়ই একটা ইন্টেনশন আছে, বলে ফেলেন। ইউ গট মি এগেইন। আপনি ভাই সুপার ট্যালেন্টেড একটা মানুষ। যাই হোক রাজীব ভাই,
ছোট্ট একটা কাজ নিয়ে আপনার কাছে আসছি। সেটা তো আমি বুঝতে পারছি, বলেন না। আপনি তো জানেন আমাদের একটা প্রোডাক্ট লঞ্চ হবে খুব শিগগির, ওই যে সাবানের প্রোডাক্টটা, ওইটার ক্যাম্পেইনের যে টিভিসিটা আমাদের করার কথা ছিল সেটা তো হয় নাই, বাট সেই কাজটা আমরা করতে চাই। হ্যাঁ, সমস্যা কি হবে? হ্যাঁ, কাজটা আমরা করতে চাই অমিতাভ রেজারে দিয়ে। আর আমি যতদূর জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, অমিতাভ রেজা তো আপনার খুব কাছের একজন মানুষ, আপনাদের সবসময় একসাথে ঘোরাফেরা উঠা বসা, ইজেন্ট ইট? সেটা আপনি ভাববেন না, অসুবিধা নেই, হয়ে যাবে। একটু অসুবিধা আছে ভাই। কি সমস্যা বলেন না। অমিতাভ রেজারে দিয়ে আমরা শ্যুটটা কালকে থেকে শুরু করতে চাই। এটা কেমনে পসিবল? আপনার কাছে তো আসছি এই জন্য ভাই, অসম্ভবটা সম্ভব করবেন আপনি, রাজীব সালেহীন, প্লিজ। এই তোরা ওগা ওগা রাখ, বন্ধ কর, বন্ধ কর। হ্যাঁ, দাবা দাবা, এখন দাবা দাবা, সারাদিন এক কাম নিয়ে বসে থাকে। মেজো ভাই, হ্যাঁ চল গাড়ি চলবে, সব রেডি। সব রেডি বুঝে বলতেছেন তো? আরে ভাই, আমি না বুঝে কেন কথাটা বলবো? আপনার ক্যামেরা আসছে নাকি কল দিতে হবে আবার? আমার ক্যামেরা মাইক্রোতে ওইটা স্পটের দিকে যাইতেছে। আর বাথটা ওইটা পাঠাইছেন? বারটা পিক আপে করে আইসা স্পটে ঘুমায় গেছে। এখন শুধু গাড়িতে আপনি উঠবেন, ববি ম্যাডাম উঠবে, আর সুমন ভাই উঠবে, ব্যাস। দাঁড়াবে। হ্যালো, জি ভাই। হ্যাঁ, আমার আজকে কাজ আছে, কালকে ফ্রি আছি। না, যদি আজকে শেষ করতে না পারি তাহলে কালকে কন্টিনিউ করতে হবে। বিউটি শপ? আরে ভাই, আমরাও তো বিউটি শপের কাজ করতেছি। আচ্ছা ভাই, আমি কিছুক্ষণ পরে আপনার আবার ফোন দিচ্ছি। হ্যাঁ, রাখেন। খোকন ভাই, আমার তো মনে হয় ঘটনা প্যাচ লাগছে। কি প্যাচ লাগবে? আরে অমিতাভ রেজার অ্যাসিস্ট্যান্ট ফোন করছিল, সে আমার কাছ থেকে ডেট চায়। দেন, ডেট দেন। আরে তারাও বিউটি শপের শুটিং করবে। তা আপনার সমস্যা কি? তাদের লঞ্চিংও 4 দিন পরে। ভাই, 4 দিন পরে হইলে আপনার সমস্যাটা কি? আরে ভাই, মাথাটা একটু খাটান। দুনিয়ার সব বিউটি শপের লঞ্চিং তো আর 4 দিন পরে হবে না। আমার মনে হয় আদনান ভাই আমাদের উপর রাগ করে কাজটা অমিতাভ রেজারে দিয়ে দিছে। ঠিক আছে, আমি তাহলে সুমন ভাইয়ের একটু কথা বলি। দাঁড়ান, আপনি আগে যে গাড়িগুলো ছাড়ছেন না, বলছেন ক্যামেরা রওনা চলতে, তাড়াতাড়ি থামান। বাচ্চাটা সব এক জায়গায় যে যেভাবে আছে সেভাবে রাখেন, তারপরে সুমন ভাইয়ের কাছে। সুমন দেখেন তো ঠিক আছে কিনা। কি? মেকআপ আপ ডাউন কিছু করতে হবে না, ঠিক আছে। আর কস্টিউম তো স্পটে গিয়েই পরবো নাকি, না এখান থেকে পরে যাবো? না, অ্যাজ ইউ উইশ। তো আমরা স্টার্ট করতেছি না কেন? খোকন, বস, তো আমরা স্টার্ট করতেছি না কেন? বস, একটা ঝামেলা হচ্ছে। ঝামেলাটা কোনো ছোটখাটো ঝামেলা না, বড় একটা ঝামেলা হয়েছে। ঝাঁকা ছিল, কাউকে লোক পাঠায় ঝাঁকা নিয়ে আসো। ঝাঁকা মানে বুঝছো তো, ওই যে ফেরিয়ালারা মাথায় ঝাঁকা নিয়ে জিনিসপত্র বিক্রি করে, ওরকম একটা ঝাঁকা নিয়ে আইসা নিজের মাথায় সেট করো, বিভিন্ন সাইজের ঝামেলা ওর মধ্যে বসাও, তারপর নিয়ে ফেরি করো। আজ পর্যন্ত কোনো ঝামেলা ছাড়া নিউজ তুমি আমারে দিছো? হ্যাঁ। আচ্ছা বস, একটা ঝামেলা লাগলে আমার কি করার আছে? বলো কি ঝামেলা, বলো। অমিতাভ রেজার ইউনিট থেকে আমাদের ডিওপি মেজবারে ফোন করছে, মেজবার শিডিউল চাই। পরে কথা বলবো। যাও মিষ্টি নিয়ে আসো। অমিতাভ রেজার ইউনিট থেকে আমার ডিওপি রে ফোন দিছে শিডিউল নেওয়ার জন্য। এর চাইতে খুশি সংবাদ আর কি হইতে পারে? এর মধ্যে তুমি ঝামেলা দেখলে কোথায়? বস,
ঝামেলাটা আসলে হইতেছে যে মেজবারের যে শিডিউলে ডাকছে ওই শিডিউলটা হচ্ছে একটা বিউটি শপের বিজ্ঞাপন হবে। দুনিয়ার সমস্ত বিউটি শপের বিজ্ঞাপন একমাত্র আমিই করব, আর পৃথিবীর আর কেউ করতে পারবে না। এই টাইপের প্রজ্ঞাপন কি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে জারি হয়েছে মিস্টার খোকন? বস, আপনি বিষয়টা বুঝতেছেন না। অমিতাভ রেজা যে বিজ্ঞাপনটা শ্যুট করবে টিভিসিটা, ওইটার লঞ্চিং প্রোগ্রাম কিন্তু 4 দিন পরে। আমাকে মেজবা গেস করতেছে যে আদনান ভাই আমাকে খেপে গেছে, সেই বাজে কাজটা দিয়ে দিচ্ছে ওদের। কি? বস, এই প্রজেক্ট নিয়ে তো আমরা অনেক টাকা লসের মধ্যে আছি। আমি যেটা করছি বস, আমার ক্যামেরা ইউনিট, তারপরে টেকনিক্যাল টিম যেখানে যেটা আছে গাড়ি সব স্টপ করাই দিয়েছি, কারণ এমনিতে তো অনেক লস। আমি বস, আপনি একটা কাজ করেন, আপনি একবার একটু ক্রস চেক দেন, একটু নুসরাত ম্যাডামের সঙ্গে একটু কথা বলেন। তুমি তুমি এখানে কি কিসের কথা সুমন? তুমি না বললা ববি রেডি হয়ে আছে, তুমি শুতে যাচ্ছ না কেন? তুমি ডে লাইটের মধ্যে যতটুকু পারো আজকের মধ্যে কাজটা কমপ্লিট করো না, কাজ আগায় রাখো। একটা ঝামেলা হয়েছে। কিসের ঝামেলা? আমার ডিওপি মেজবা, ওই মেজবার শিডিউল চাইছে হচ্ছে অমিতাভ রেজা। হ্যাঁ, এখন যদি মেজবার ডেট থাকে মেজবার শিডিউল দিবে। তুমি এরকম সিলি কারণে আমার কাছে কেন আসছো? তা তো দিবে। শিডিউল চাইছে কালকে। কালকে তোমার টিভিসি শুট, ও কেমন করে ডেট দিবে? প্রোডাক্টটা বিউটি শপের। তো আমি গেস করতেছি যে আদনান সাহেব আমাদের কাজটা অমিতাভ রেজাকে দিয়ে দিছে। ইম্পসিবল। আপনার নিজে আমাকে 30 লাখ টাকার একটা চেক দিছে, সেখান থেকে আমি তোমাকে 80% টাকা বুঝাই দিয়ে দিছি। তোমার কি ধারণা আরো 30 লাখ টাকা আপনার ইনভেস্ট করবে? হ্যাঁ, আর তার থেকে বড় কথা, অমিতাভ রেজা 30 লাখ টাকা দিয়ে কোনোদিন অ্যাড বানাইছে? নুসরাত, আমিও প্রার্থনা করি যে এটা না হোক, কিন্তু আমি গেস করতেছি নুসরাত, আমার সিক্স সেন্স বলতেছে সামথিং রং। শোনো না, আমার ঘটনাটা হচ্ছে যে আমার মনে হচ্ছে আদনান সাহেব রাগ করে টোটাল প্রজেক্টটা অমিতাভ রেজাকে দিয়ে দিছে। যদি দিয়ে দেয়, এই সময় যদি শুটিং করতে যাই আমাদের পুরো টাকাটা লস হয়ে যাবে। সো একটু ক্রস চেক করো না প্লিজ। অমিতাভ রেজাকে ফোন দিব? হ্যাঁ, না অমিতাভ রেজাকে না, ওই ওর অ্যাসিস্ট্যান্ট ওই যে চেলা চামুন্ডা। না না না, তারা শোনো, ওই যে তোমার ওই যে ড্রেস ডিজাইনার আছে না, ওই যে সালমা কস্টিউম ডিজাইনার, ওর একটু ফোন দাও না, তোমার সাথে ভালো খাতির আছে। শিওর।